শ্রীখোল উত্তরপাড়ায় ঘটে গেল আজব এক ঘটনা। গ্রামে চাষাকাজ করা ফরহাদ বিয়ে করলো বিশাল বড় প্যান্ডেল সাজিয়ে এবং মানুষকে বিনা পয়সায় পেট চুক্তিতে খাইয়ে, এবং তার বউকে বাসর রাতেই বুঝিয়ে দিয়েছে 10 লক্ষ টাকা দেনমোহর। কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগতেছে। গতকাল আপনাদের বিয়ে হয়েছে, জি, শুভকামনা আপনাদের জন্য। থ্যাংক ইউ। আপনার কেমন লাগছে এই কাণ্ড ঘটিয়ে? আমি সবচেয়ে সুখী মানুষ, আমার খুব ভালো লাগছে যে আজ আমার আশা পূর্ণ হয়েছে। আচ্ছা, এই যে এত বড় বিশাল প্যান্ডেল সাজালেন, অনেক টাকা খরচ করলেন এবং মানুষকে বিনা পয়সায় পেট চুক্তিতে খাওয়ালেন, এটা কেন এবং কিভাবে করলেন? কারণ আমি যখন খুবই ছোট, আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার কিছুদিন পরে আমার মাটাও মারা যায়। আমি মানুষ খাওয়াইতে পারিনি, কারণ আমি তো তখন কর্ম জানতাম না। তাই মনে মনে প্রতিজ্ঞা নিয়েছিলাম, বড় হবো, টাকা কামাই করব, বিয়ে করব। বিয়ে করলে যখন অনুষ্ঠান করব তখন আমার বাড়িতে সবাইরে দাওয়াত দিয়ে খাওয়াবো, আমি টাকা নেব না। আজ আজ আল্লাহ আমার স্বপ্ন সার্থক করছে। আমি খুবই সুখী। আমার বউকে আমি 10 লক্ষ টাকা নগদ আমি পরিশোধ করছি, কারণ আমি এমন কোনো কাজ নাই যে আমি করিনি। যখন আমি খুবই ছোট, তখন কাজ জানতাম না। মানুষের বাসায় আমি পেঁয়াজ চুক্তিতে শুধু একবেলা খাইতে দিছি, সারাদিন কাজ করে দিছি। বছর চুক্তিতে মানে কামলা, আমাদের গ্রামে বছর চুক্তিতে থাকা হয়, মানে বিনা পয়সায় আমি কামলা খাচ্ছি। আচ্ছা, তারপরে আপনি আপনার কিন্তু প্রায় অর্ধ বয়স হয়ে গেছে। আসলে এই বয়সে এসে কেন বিয়েটা করলেন, আরো আগে কেন করলেন না? কারণ আমি আগে করলে তো আর আমার এই স্বপ্নটা পূরণ হতো না। কারণ ধরেন এই জায়গায় আসতে আমার অনেক সময় লাগছে। আমার বয়স চলতেছে 36+। তো আমি ধরেন 1 বছর মানে কাজ করলাম কামলা, তারপরের বছরে আমার 500 টাকা দিল, তারপরের বছরে ধরেন 2000 টাকা দিল, এবং আস্তে আস্তে বাড়তে 40-50 হাজার পর্যন্ত আসছি। তারপরে ওগুলি ছেড়ে দিয়ে তারপরে পার ডে কাজ করছি, মানে প্রতিদিন দৈনিক। এভাবে কষ্ট করে খায়া না খায়া আমি টাকা জমায়া আমি এত টাকা করতে পারছি। এবং আজকে এই যে প্যান্ডেলটা সাজাইছি, গত রাতে আমার বিয়ে হয়েছে, এখন হলো বউভাতের দিন। আচ্ছা, শুভকামনা আপনাদের জন্য। আসলে এই যে অর্ধবয়স্ক একজন ব্যক্তিকে বিয়ে করেছেন, এ ব্যাপারে কি আপনার কোনো অভিযোগ আছে কি না? না, আমার অভিযোগ নেই। তার মতো একটা স্বামী পেয়েছি, এটাই আমার জন্য অনেক। সে কি অনেক ভালো মানুষ? আরেকটা কথা বাদ রাখছি, ভালো কিনা সেটা পরে দেখা যাবে, কিন্তু এখন পর্যন্ত সে আমার কাছে ভালো। আপনি আগে একটা প্রশ্ন করছেন যে অর্ধবয়সে বিয়ে করলেন কেন। কারণ আমি তো ধরে নিজের পায়ে দাঁড়াতে চাইছি। নিজের পায়ে দাঁড়াতে গেলে সময়ের দরকার। তো কখন যে আমার বয়সটা বেশি হয়ে গেছে, কখন যে চুল পাকছে, আমার ওই দিক খেয়াল ছিল না। কারণ আমার একটাই চিন্তা ছিল যে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমি আমার স্বপ্ন পূরণ করব, আমার বাবা মায়ের ইয়েতে আমি মানুষ খাওয়াবো। আজ বিয়ের ওসিলায় সেটা করতে পারছি, আমার বউরে এতগুলি টাকা দিতে পারছি। এই জন্য আমি খুবই হ্যাপি, খুবই সুখী। তাই আমার অনেক আনন্দে, আপনি হয়তো ভাবতে পারেন যে কান্না করছেন কেন, এটা আমার আনন্দের কান্না। ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা, আপনাদের সংসার সুখের হোক। দর্শক, আপনারা দেখতেই পারলেন মানুষ কতটা আবেগময় হতে পারে এবং মানুষের চিন্তাধারা কতটা গভীরত্ব হতে পারে। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দর্শকদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।